হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেইলি যে নাইট টাইম রুটিনটা, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো অনেক রকম রুটিন তোমাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি, ইভিনিং টু নাইট রুটিন বা আফটারনুন টু নাইট রুটিন, মর্নিং রুটিন, জাস্ট আফটারনুন রুটিন, বাট আমি প্রপার যে নাইট টাইম রুটিনটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যে রুটিনটা তোমাদের শেয়ার করি সেটা কিন্তু সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা দেখানো হয়ে গেছে এবং সন্ধ্যা দেখানোর পরে, মানে দেখানো আগে যে আমি ঘরবাড়ি একটু গুছিয়ে পরিপাটি করে নেই বা বাইরে জামা কাপড় ঘরে তুলে এনে গুছিয়ে রাখি, তো সেগুলো সব কিছু করা হয়ে গেছে। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি, মাথাটাতে আঁচড়ে নিয়ে। তারপরে এবার আমি কি করব, যে জামা কাপড়গুলো বিকেলবেলা আমি এনেছিলাম, মানে জানালাতে মেলা ছিল, যেগুলো ভেজা ছিল সেগুলো বারান্দার তারে আমি মেলে দিয়েছি, আর এগুলো হচ্ছে শুকনো। তো এগুলো আমি এখন ভাঁজ করে রাখবো। আর এটা গাবলির মধ্যে আমি রেখে দিয়েছিলাম। আর আদিওম করেছি কি, সে মানে খাটের উপর রেখেছিলাম, বাট আদিওম সেগুলো গাবলির মধ্যে রেখে দিয়েছে। তো সেগুলো আমাকে আবার খুঁজে খুঁজে বের করে আবার ভাঁজ করতে হলো। তো ভাঁজ করে আমি যেখানকার জিনিস আমি সেখানটা রেখে দেবো। তো এটা কিন্তু প্রত্যেক দিন আমার সন্ধ্যার পরে একটা রুটিনের মধ্যে পড়ে, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তারপর আমি সোজা চলে এসেছি এখন কিচেনে। আর কিচেনে এসে প্রথমে যেটা করব, যে নাইটের যে রান্নার যে প্রিপারেশনটা সেটা কিন্তু সন্ধ্যা থেকে আমি স্টার্ট করে দিই। মানে আমার যদি মনে হয় যে কোনো রকম ছোলার ডাল করব বা তরকা ডাল করব, যদি আমি বিকেলবেলা ভিজিয়ে না রাখি, তো আমি আগে সন্ধ্যাবেলা আর কি মানে কিচেনে ঢুকেই টিফিন করতে যখন আসি কিচেনে তখন আমি কিন্তু ডালটা আগে ভিজিয়ে রাখি বা আটাটা মেখে রাখি। এটা কিন্তু আমি করি, এতে কিন্তু রাত্রেবেলা আমার অনেক হেল্প হয় আর কি। ঠিক আছে, তো আমি কী করলাম, একটু উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রাখলাম। যেহেতু এটা বিকেলবেলা আমি ভিজিয়ে রাখিনি তরকা ডালটা, তো ভিজতে একটু সময় লাগে, তার জন্য উষ্ণ গরম জলের মধ্যে আমি ডালটা ভিজিয়ে রাখলাম। এতে কি হবে, খুব তাড়াতাড়ি আমি যখন পরবর্তীকালে মানে 9টা সাড়ে 9টার সময় এসে যখন আমি ডিনার কমপ্লিট করতে আসবো কিচেনে, তখন ডালটা দেখবো ইজিলি খুব সুন্দর মানে ভিজে গেছে। তো সন্ধ্যাবেলার টিফিনটা তোমাদের দেখিয়ে দিই। আজকে ডিম টোস্ট হয়েছে, আর এক এক দিন এক এক রকমের টিফিন হয়। তোমরা যারা আমার পুরানো ভিউয়ার্স আছো তোমরা দেখে থাকো। তো আজকে ডিম টোস্ট নর্মাল আর কি, ডিমে অমলেট করে তার মধ্যে দিয়ে দিলাম পাউরুটি, পিস পিস পাউরুটিগুলো, আর আদিওমকে খেতে দিয়ে দিলাম। আর আমরা এখন খাবো লিকার চা আর ওই ডিম টোস্ট। তো এক এক দিন আমরা এক এক জায়গায় বসে খাই। কোনো দিন দেখা যাচ্ছে ডাইনিং টেবিল উপর বসে খাই, মানে সন্ধ্যা টিফিনটা, আর কোনো দিন দেখা যাচ্ছে খাটের উপরে বসে খাই। তোমরা তো দেখেই থাকো। তো আজকে আমরা ডাইনিং টেবিলে বসে দুজন খাচ্ছি, আর আদিওম আগেই খাওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলা টিফিন করার পরে যে বাসন কটা হলো, সে কটা আমি চেষ্টা করি টিফিন করার পরেই আমি ধুয়ে ফেলার জন্য। কারণ এখন যে কাপ প্লেট হলো বা কাচের কোনো কন্টেনার যদি হয়, তো সেগুলো কি হয়, অনেক থালা বাসনের মাঝখানে যদি রেখে দিই না, ওগুলো কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো আরও অনেক হয়ে যায় থালা বাসন, আর একটা জমতে থাকলে দেখবে আরও 10টা জমে যায়। তো তার জন্য আমি চেষ্টা করি ওই থালা বাসনগুলো তখনই আমি মেজে ফেলার জন্য। তো সবসময় যদি সম্ভব নাও হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে বা ম্যাক্সিমাম দিনে বলতে পারো, সেগুলো আমি ধুয়ে ফেলারই চেষ্টা করি। তারপরে আমি যে থালা বাসনগুলো আমি দুপুরবেলা ধুয়ে রেখেছিলাম, মানে আমার সকালবেলা 10:30 নাগাদ এসে আমার হাউস হেল্পার ধুয়ে রেখেছিল। তারপরে আমি রান্না করেছিলাম দুপুরে কিছু থালা বাসন নিয়ে, কিছু এর মধ্যে ছিল। তারপরে রান্না কমপ্লিট করার পরে যে থালা বাসনগুলো আমি আবার মেজে রেখেছিলাম, সেগুলো তো জমাই হয়েছিল, তো মানে ধুয়ে রেখেছিলাম। তো সেগুলো কি করব, সন্ধ্যাবেলা আর কি, সন্ধ্যার পরে আমি এগুলো গুছিয়ে নেব, মানে অ্যারেঞ্জ করে নেবো। যেখানকার যে জিনিস সেখানটা আমি রেখে দেবো। এতে কী হবে, পরক্ষণ যখন আমি রান্নাঘরে রান্না করতে আমি আসবো, তখন আমি জানবো ঠিক যে এই জিনিসটা এই জায়গাটায় আছে, আর ওখান থেকে নিয়ে কাজ করতে কিন্তু আমার অনেক সুবিধা হবে। আর তারপর আমি যেটা করব, যে রাত্রেবেলা আমি যে খাবারটা করব, হয়তো ভাত করলে চালটা ভিজিয়ে রেখে যাব, রুটি করলে আটা মেখে যাব, বা লুচি পরোটা যাই করি না কেন, সেই ডোটা কিন্তু আমি করে রেখে যাই। এতে কী হবে, রাত্রেবেলা যখন আদিওমকে আমি এরপরে ঠিক আদিওমকে আমি পড়াতে যাব, তো আদিওমকে মানে আমার বাচ্চাকে পড়িয়ে এসে তারপরে যদি আটাটা মাখা থাকে না, দেখবে অনেক হেল্প হয়। আটা মেখে এসে তারপরে চলে এসেছি দেখো আদিওমকে পড়াতে, বাট আজকে পড়াবো না। আজকে এই টাইমটা একটু অন্যরকম কাজ করবো, কারণ আদিওমের গতকাল বই নিয়ে এসেছি।
স্কুল থেকে। তো সেই বই কপিগুলোকে না কভার করতে হবে। তো ওদের দুজনের টুইন্স বেবি, তো একজনেরই কত কপি আর তার সঙ্গে বুক থাকে, তার মধ্যে দুজন আবার, বুঝতে পারছো। তো সবাই মিলে আমরা মানে বুক কভার করছি, কপিগুলো কভার করছি, আমার হাজব্যান্ড করছে। তো আমি তো সময় দিতে সেভাবে পারছি না, ম্যাক্সিমামটা আমার হাজব্যান্ডই করে দিল এবার। তো নয়তো এই টাইমটা কিন্তু পার্টিকুলার ধরা বাঁধা টাইম, যে সন্ধ্যাবেলা টিফিন করার পরে আমাকে আসতে হবে পড়াতে। তো এই টাইমটা ওদের পার্টিকুলার পড়ানোরই টাইম। যেহেতু আমি ওই তরকার ডালটাকে আমি ভিজে রেখেছিলাম উষ্ণ গরম জলে, তো সেক্ষেত্রে খুব ভালো, মানে কি বলবো, ভিজে গেছে জিনিসটা। আমি মানে এটা আমি করি যখন দেখি ছোলার ডাল কিংবা যে কোনো তরকার ডাল বা যে কোনো টাইপের জিনিস, হ্যাঁ তবে তার কাবলি ছোলা কিংবা যে ঘুগনি করা যে মটরটা ওটা কিন্তু দুপুর থেকে না ভেজালে কিন্তু ভিজতে চায় না। ঠিক আছে, তো এই ডালগুলো আমি চেষ্টা করি যে সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখার জন্য, তাহলে সুবিধা হয়। দুটো ডিম ফেটিয়ে নিলাম, ফেটিয়ে নিয়ে এবার রাত্রেবেলা তড়কা করব। তড়কা করার জন্য দেখলে তোমরা হ্যান্ড চপারে মশলা আমি করে নিলাম। আর তরকার খুব সুন্দর, আমি এদিকে দেখো মানে গলে গেছে। একদিন আমার দেখা যাচ্ছে তরকার ডালটা বেশি গলে যায়, কোন দিনে কম গলে, বাট আজকে একদম অ্যাপ্রিপেট হয়েছে। তো ওইদিকে তরকার ডালটা আমি করে নেব, মশলা দিয়ে দিলাম, নামানো আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে আজকে সিম্পলভাবে আমি শেয়ার করছি সব কিছু, কারণ যেহেতু রুটিন শেয়ার করছি তাই সব কিছু ডিপ করে শেয়ার করলাম না। তো তরকার ডাল হয়ে গেছে, ওটা টেবিলে রেখে আসার পরে আমি এখন করব রুটি। তো ম্যাক্সিমাম দিন আমরা রাত্রেবেলা রুটি খাই, রুটি পরোটা। তো এখন তেল ভাজা জিনিসটা অনেকটাই ইগনোর করছি। তো তোমরা দেখো, তোমরা যারা পুরানো ভিউয়ার্স আছো, যে প্রত্যেক দিনই সকালে আর রাত্রেবেলা ম্যাক্সিমাম দিন রুটি হয় আমার ঘরে। আদিওমকে এই টাইমটা যদি পড়াতাম, মানে রান্না করতে আসার আগের টাইমটা যদি আমি পড়াতাম, যেহেতু আজকে আমি পড়াইনি, তোমাদেরকে বললাম, তো পড়ে এসে সোজা কিন্তু আমি যাই কিচেনে, আর এদিক ওদিক কোনো দিকে তাকানোর সময় থাকে না, কারণ অনেকটাই লেট হয়ে যায়। আর পড়াতে বসলে কোন দিক থেকে যে সময় চলে যায় নিজেও বলতে পারবো না। তো যাই হোক, এখন হচ্ছে ডিনার কমপ্লিট করার পালা। তো আমি আগে খাবার বেড়ে প্লেটে তারপর সবাইকে ডাকি। আর ওদিকে আদিওমকে, তো আদিওম পাপা পড়াচ্ছিল, তো চলে এসছে এখানটা দেখো। তো এখানটা আমি আদিওম খাচ্ছি। আর রুটি হলে ওদেরকে হাত দিয়ে খাওয়াতে হয় না, আমি জাস্ট রুটিটা একটু ছিঁড়ে দিই, ওরাই হাত দিয়ে খেয়ে নেয়। কিন্তু ভাত হলে ওরা সহজেই খেতে চায় না হাত দিয়ে, আমাকে খাইয়ে দিতে হয়। রাত্রেবেলা এই টাইমটা সবাই মিলে আমরা একসাথে খাই, কারণ দিনের বেলা একদমই টাইম হয় না, হাজব্যান্ড বেরিয়ে যায় আর ফিরে সন্ধ্যার পরে। তো রাত্রেবেলা টাইমটা আমরা চেষ্টা করি সবাই মিলে একসাথে খাওয়ার জন্যই। রাতে যদি কখনো কোনো খাবার যদি বেঁচে যায়, যদিও আমার সেভাবে খাবার কখনোই বেঁচে যায় না, বেঁচে গেলে হয়তো একটু ভাতটা বেঁচে যায়, আদারওয়াইজ তরকারি যখনই করি তখনই খাওয়া হয়ে যায়। হ্যাঁ, স্পেশাল কিছু কখনো করলাম যে রেখে দেবো পরের দিনও খাবো, সেটা আলাদা ব্যাপার। তো আজকে যেহেতু তরকা করেছি, তরকাটা একটু বেশি হয় মানে কি বেশি হয়ে গেছে আর কি। তো যাই হোক, সেই তরকাটা আমি প্লেটে করে একটা বাটিতে করে আমি ফ্রিজে রেখে দিলাম, আর ওটা সকালবেলা রুটির দেওয়া খাওয়া হয়ে যাবে। তারপরে রাত্রেবেলা আমি এখন যাব সোজা কিচেনটাকে ক্লিন করব। তো কিচেনটাকে ক্লিন করতে যাওয়ার আগে টেবিলটাকে ভালো করে মুছে নিলাম, আর দুবার করে কিন্তু আমি টেবিলটা মুছে নিলাম। যদিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিন্তু তোমরা যারা পুরানো ভিউয়ার্স আছো তোমরা জানো, প্রথমবার এঁঠোটাকে মুছে নিয়ে আসার পরে তারপর আমার যে লিকুইড ফর্ম আছে সেটা দিয়ে আরেকবার আমি ক্লিন করে নিই, করে তারপর সোজা চলে আসি কিচেনে এসে যে থালা বাসনগুলো আমি মনে করি না রাত্রেবেলা আমার মাজার প্রয়োজন নেই, সকালবেলা আসে আমার হাউস হেল্পার মেজে নেবে এগুলো। তো সেগুলো কি করে একটা গামলির মধ্যে করে ভালো করে আমি অবশ্যই ভালো করে ধুয়ে আমি তারপরে গামলির মধ্যে রেখে দিই, যাতে যে এঁঠোটা থাকলে না শক্ত হয়ে যাবে, আর সকালবেলা সময় হাউস হেল্পার যখন মানে মাজতে যাবে তার কষ্ট হবে, প্লাস তার অনেকটা সময় নষ্ট হবে। তো সেই কারণে ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর যে কটা জিনিস মনে করি না আমার মাজার প্রয়োজন আছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমাকে কিচেনে যেতে হয়, আমার হাজব্যান্ড 8:30টার মধ্যে অফিসে বেরিয়ে যায় তোমরা জানো। তো তার জন্য আমার যে বাসনগুলো মনে করি আমার মেজে নেওয়ার প্রয়োজন আছে, যেমন ছুরি, তারপরে সারাশি, তারপরে আমার যেহেতু কড়াই একটা রয়েছে এক্সট্রা, তার জন্য কড়াই মাজলাম না, তো কড়াইটাও মেজে নেই। তারপর যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস যেমন হ্যান্ড চপার, এগুলো রেখে কোনো লাভ নেই। তো এইগুলো আমি রাত্রেবেলা আমি মেজে নেবো আর কি। আর বাদবাকি আমি তো রেখে এলাম, তোমাদেরকে দেখালাম।
বাসন মাজার পরে তারপর যে কাজটা থাকে সেটা হলো পুরো কিচেনটাকে ভালো করে ক্লিন করে তারপরে ঘুমোতে যাওয়ার পালা। তো কিচেনটাকে এটা কিন্তু প্রত্যেক দিনের কাজ। আর আমার কিন্তু এর আগে আমি বেশ একবার না বেশ কয়েকবার করে কিন্তু, হ্যাঁ 2বার করে আমার মেন আর কি করা আছে নাইট টাইম কিচেন ক্লিনিং রুটিন। তোমরা কিন্তু আগের ভিডিওর আগের অপশানগুলোতে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো আজকে ডিপ করে তোমার দেখালাম না কী করে রাত্রিবেলা আমি কিচেন ক্লিন করি, বাট হালকা করে তোমাদের দেখিয়ে দিলাম পুরো কিচেনটাকে ভালো করে। এবার গ্যাস ওভেন থেকে শুরু করে আর যতটুকু জায়গা মানে মোটামুটি আমার টাইলসে ওয়াল টাইলস যতটুকু জায়গা মনে করি তেল ছিটে গেছে বা আটা গুঁড়ি ছিটে গেছে, তো ততটুকু জায়গা ভালো করে আমি কিন্তু আমার যে লিকুইড ফর্মটা আছে সেটা দিয়ে ভালো করে মুছে নেব। তার সঙ্গে সঙ্গে গ্যাস ওভেনের তলাটা থেকে শুরু করে পুরো সেলফটা ভালো করে মুছে নেব, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিচেনে এসে যখন একদম ঝকঝকে মানে তকতকে একটা কিচেন আমি দেখতে পাই। আর ঝকঝকে তকতকে কিচেন দেখতে আশা করি সবারই ভালো লাগে। আর সকালবেলা যদি এসে দেখি কিচেনটা নোংরা একদম বা বাসন মাজতে হবে, কিচেনটা ক্লিন করতে হবে, তখন কিন্তু একদম মুডটা ওখানে অফ হয়ে যাবে। কিচেন ক্লিন করার পরে তারপরেও কিচেন একটা কাজ থাকে, লাস্ট কাজ বললে চলে, সেটা হলো যে রাত্রেবেলা প্রত্যেক দিন আমি আমন্ড তারপরে কাজু কিশমিশ এগুলো আমি জলে ভিজিয়ে রাখি, যেটা কিনা সকালবেলা আমরা বাড়ির সবাই মানে উঠেই আগে ওটা খাই, খালি পেটে ওটা খেয়ে নিই আমরা, ঠিক আছে। তো ওটা আগে প্লেন জলে আমি ধুয়ে রাখলাম, তারপরে আবার প্লেন জলে আমি আবার ভিজিয়ে রাখবো, ঠিক আছে। তো পুরো কিচেন একদম ক্লিন ঝকঝকে তকতকে হয়ে গেছে। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এটাও কিন্তু আমার একটা মেন কাজের মধ্যে পড়ে। আর ওই বাদাম ভিজিয়ে রেখেছি তোমাদেরকে দেখালাম। তারপর কিচেন ক্লিন করে এসে চলে এসেছি বেডরুমে। আমি প্রত্যেকদিন রাত্রেবেলা চেষ্টা করি যে কোনো একটা বেডরুম অন্তত ভালো করে গুছিয়ে তারপরে ঘুমোতে যাওয়ার, যেহেতু এই বেডরুমটা ঘুমোবো না রাত্রেবেলা, কারণ এই বেডরুমটা ভীষণ ঠান্ডা, শীতের দিনে একদমই ঘুমোই না। আর গরমের দিনে যেহেতু ঠান্ডা সেহেতু গরমের দিনে এই ঘরটাই ঘুমোই। তো এই ঘরটা আমরা ঘুমোবো না, ওই পাশের ঘরটা ঘুমোবো। আর এই ঘরে অন্তত বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে ঝেড়ে পরিষ্কার করে তারপরে যাব, যাতে সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পরে অন্তত ওই ঘরটা যেহেতু একটু মেসি থাকে, মানে সারা খাট ভর্তি লেপ তোষক মশারি থাকে, তো একটা ঘর অন্তত পরিষ্কার থাকে, ঘুম থেকে উঠে যেন এই ঘরটা এসে বসতে পারি, বা হঠাৎ করে কেউ যদি আসে অন্তত এই ঘরে তাকে বসতে দিতে পারবো। তার জন্য আমি চেষ্টা করি রাত্রেবেলা যে কোনো একটা ঘর ভালো করে ক্লিন করে যাওয়ার জন্য। আর আমি কিন্তু রাত্রেবেলা আগে পুরো ঘর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে ঘুমোতে যেতাম। কিন্তু তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছো যে দিদি রাত্রেবেলা ঘর ঝাড় দিতে নেই, এটা আমিও জানতাম, মা মাসি পিসিদেরকে দেখতাম যে ঘর ঝাড় দেয় না রাত্রেবেলা। কিন্তু যেহেতু আমার বাচ্চারা খুব নোংরা করে, তোমরা জানো, কাগজ কেটে এটা করে ওটা করে, তো রাত্রেবেলা ওরকম একটা নোংরা ঘর রেখে ঘুমোতেও ভালো লাগে না, তার জন্য আমি ঘর কিন্তু ঝাড় দিই। কিন্তু রিসেন্ট তোমরা বারণ করার পরে কিন্তু আমি এখন আর দিচ্ছি না, দিই না কেন বলা ভুল হবে, মানে দিই খুব কম। তারপরে দেখো আমি চলে এসেছি এখন ব্রাশ করতে আর কি। তো আদিমকেও ব্রাশ করে দিলাম, ওরা নিজে ব্রাশ নিজেরাই করে, আর আমিও ব্রাশ করে নিলাম। ব্রাশ করে তারপরে আমি এবার ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করব। ফেসটাকে ক্লিন করে তারপরে আমি চলে এসেছি আবার আমার বেডরুমে। এখানটা এসে এবার আমি মুখে ক্রিম মাখবো। ক্রিম বলতে রাত্রিবেলা শীতের দিনে ম্যাক্সিমাম দিন বলতে পারো যে বোরলিনটাই মাখি, নয়তো ফেস সিরামটাও দিই, কিন্তু ম্যাক্সিমাম দিন আমি বোরলিনটা মাখতে পছন্দ করি। আদিমকেও বোরলিন মাখিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার চুলটাকে ভালো করে নিয়ে বাঁধবো আর কি বিনুনি করে। তারপরে আমি এবার শুতে যাব। তো শুতে যাওয়ার আগেও আরও একটা মেন কাজ করি, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টের রিপ্লাই কিন্তু ম্যাক্সিমাম দিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগেই আমি দিই। কমেন্টগুলো পড়ি আর মিষ্টি মিষ্টি করে হাসি, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো এটা ছিল আমার নাইট টাইম একটা রুটিন, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু হাসি থেকো।